কি চাদরটা তো হেভি লাগছে রে, ভালো আছে, হেভি সুন্দর লাগছে চাদরটা। পাতার পরে জানি আরো পাতার বেশি পরে ভালো লাগছে না? খুলেছে, খুব সুন্দর খুলেছে। হ্যাঁ, আমার তো খুব পছন্দ খুব ভালো। হয়েছে। আর এই কালার গুলো না খুব হ্যাঁ, ব্রাইট কালার একদম। তো দেখো পেতে নিয়েছি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ঘামিয়ে গেছি চাদর পাততে গিয়ে। নতুন জিনিস পাততে গেলে দেখবি একটু ইসে হয়ে যায় না? হুম। আর সত্যি বেডশিট কিন্তু খুব ভালো লাগে। আর এতগুলো মাল্টি কালারের রয়েছে তো কালারটার জন্য আরো বেশি ফুটেছে। সুন্দর লাগছে দেখতে। তো চলো কেমন লাগছে জানিও তোমরাও। হলো ভাজা ভুজা কাটা, পাঁচ হ্যাঁ ভাজা। এই দেখো আমার বোন কি সুন্দর করে কেটে দিয়েছে একদম পাঁচ ভাজা সুন্দর করে। তো ভাবনার জন্মদিন সেই হিসাবে। আর দাদাভাই তো সব বাজার কন্টিনিউ করেই যাচ্ছে। এই দেখো সব বাজার হাট করেছে এইখানে। তো সব বাজার হাট হয়েছে আর এখন এই ভাজাটাও রেডি করা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে। কমপ্লিট হলো। তো মাছ মাংস সব আনা হয়ে গেছে। এই তো মাছ আছে, মাংস আছে, গন্ধরাজ লেবু আছে, ও বাবা গন্ধরাজ ধনেপাতা, লেবু লঙ্কা। এনেছে। আর এখানে মাছ মাংস সব রয়েছে। এগুলো সব ধুতে হবে আমাকে এখন। সব পরিষ্কার করবো, ধোবো। আর ওখানে তো দেখলেই ভাজা টাজা সব কাটা কমপ্লিট। কত আম এনেছিস রে সরু? কত আম এনেছে দেখ তোর বর। হ্যাঁ তো দেখো পাকা পাকা সব আম এসছে ঘরে। আমের সিজনে এখন আম এসছে। ও আম খেতে ভালোবাসে আর নিয়েছে। আমিও আম খেতে ভালোবাসি অবশ্য। তুই ভালোবাসিস না? তা আমও চলে এসছে দেখো। এখন আমাদের টিফিন হবে। টিফিনটা কই তোর টিফিনকে? এগুলো মনে হয় মিষ্টি। তা আমার ওই ভাগনার জন্য মিষ্টিও আনা হয়ে গেছে। ওকে সব যখন খেতে দেবো তখন সব সাজিয়ে দেবো। আর এই যে দেখো আমাদের টিফিন চলে এসেছে। এই যে টিফিনও এসে গেছে। বাড়িতে আজকে কোনো রান্না টিফিন মানে টিফিনের ঝামেলা করবো না আর কি। রান্না তো করবোই, টিফিনের ঝামেলা সব বাইরে। তো আমাদের খাবার চলে এসেছে। তো সবাইকে এবার দেবো খেতে। কিন্তু ম্যাঙ্গোও কেটে দিয়েছে, একদম আম কেটে দিয়েছে দেখো। এক প্লেট আম কাটিং করে দিয়েছে। তো এসে অনেক কাজ করছে। সত্যি তুই অনেক কাজ করছিস রে। আর আমি বসে বসে খাচ্ছি। হ্যাঁ টিফিন করছে এইখানে। সত্যি বেডশিটটা খুব ভালো যায় না আম। সবাই খাওয়া দাওয়া করছে এখানে। কাটিস খা, তুই খা। আরে এবারে আমগুলো একটু এবারে আমগুলো একটু ইসেই আছে, মিষ্টি কম আছে। কাজ আজকে বাপরে বাপ, আমার চুলগুলো দেখো কেমন হয়ে গেছে। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর সবাই এসছে না, এখন প্রচুর কাজ দৌড়াচ্ছি। তবে বোন অনেক হেল্প করছে। তো চলো টিফিনটা তো মোটামুটি সারলাম। এবার রান্নার দিকে ঝাঁপিয়ে পড়তে হবে মোটামুটি। আর তেমনি গরমও পড়েছে রে বাবা, রে বাবা প্রচুর গরম পড়েছে। তুই রান্না করছিস? দেখো আমার বোনের অবস্থা, কিচ্ছু আমাকে করতে দিচ্ছে না, হাতে হাতে শুধু গুছিয়ে দিচ্ছি। আর এখানে আজকে দুপুরের হচ্ছে মাছ ভাজা, মানে মাছ ভাজা থাকবে, তার সাথে হচ্ছে ভাজা থাকবে 5 রকমের, তাই তো ডাল থাকবে। আর আমাদের জন্য একবারে মাছের ঝোল হবে পাতলা করে একদম। তো সেটাই বানানো হচ্ছে। যা গরম পড়েছে এখন পাতলা মাছের ঝোলটাই ভালো লাগবে। আর বোনকে দেখো সব নিজেই করছে, নিজেই সব কিছু করছে, বলে হাতে হাতে। এটা হাতে হাতে ও সবই করছে জানো তো, কাটিং থেকে শুরু করে সব কিছু। সত্যি কথা ভাগ্য করে বোন পেয়েছি আমি। আমার বোন ভাই বললো সত্যি কথাই ভাগ্য করে পেয়েছি। বলছে তুই এত খাটিস। আসলে আমার দোকানের জন্য ওরকম করছি, দোকানে দৌড়াদৌড়ি করি, সেই জন্য ওরা বলছে যে আমি করে দিচ্ছি। তো দেখাতে পাচ্ছি না এখনো, দেখো না এখনো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে স্নান করতে যাবে বলে। আমাদের রান্নাবান্না চলছে, আর কি কি হচ্ছে সব কিছু দেখতে থাকো। সন্ধ্যেবেলা বেশি জাঁকজমক হবে তাই না? গরম হবে, সাজানো হবে, সব গোছানো হবে। রোদ কি বাইরে, বাপরে বাপ। আইসক্রিম পেয়েছিস, চামচ তো পাসনি। এই নেই। তুই কি খাচ্ছিস? কর্নেটো? হ্যাঁ হেভি টেস্টি। হ্যাঁ 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 খা। হ্যাঁ ভালো লাগছে। আর এখানে দেখো সাজানো হচ্ছে। তো দাদাভাই সাজানো শুরু করে দিয়েছে, কারণ এখন দুষ্টুগুলো আসলে আর পারবে না, সময় পাবে না। তো চলো ওরা এখন আইসক্রিম খাক। যা গরম, কালারের সাথে দেখ হ্যাপি বার্থডে লেখাটা একদম ম্যাচ করে গেছে তাই না? এই তো তা দেখো এখানে হ্যাপি বার্থডে এখন সাজগোজ চলছে। খুব সুন্দর কালারটা, এই কালারটা কিন্তু বেশ ব্রাইট না? আর এইখানে দেখো লাল রঙের দিয়ে সাজানো হয়েছে। মাংস আর কি দেখো, মাংস তো রয়েছে। তো মাংস হবে বলছে, মাংস দেখো। যে বার্থডে বয় সে বলছে, এই যে বার্থডে বয়, এই দেখো বার্থডে বয় আজকে শ্যাম্পু সাবান দিয়ে তো ফর্সা হয়ে গেছে, চকচকে হয়ে গেছে একদম পুরো। কালো কুচকুচে থাকিস, স্নানই করিস না ঠিক মতো। না না অন্যদিনও ভালো থাকি, আজকে আবার একটু বেশি স্নান টান করেছিস আর কি, তাই না?
কিরে মাছের ঝোল কমপ্লিট? মোটামুটি না বাবা। এই দেখো কি দারুণ মাছের ঝোলটা হয়েছে রে, কালারটা দারুণ এসছে। এই গরমের জন্য একদম পারফেক্ট মাছের ঝোল। পাতলা করে করেছি। হ্যাঁ এটাই ভালো লাগে, ধনিয়া পাতা দিয়ে, আর স্মেলটাও বেশ ভালো আসছে। তো দেখো টকবক টকবক করে ফুটছে, আমাদের মাছের ঝোল কমপ্লিট। আর ওদিকে শাশুড়ি মাও রান্না বান্না করছে, অর্ধেক ওদিকে হচ্ছে অর্ধেক এদিকে হচ্ছে, মানে একসাথে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা ভাগ করে নিচ্ছি সব। বল তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি যাবে। হয়ে যাবে। গরমে আমাদের রান্না বান্না কিন্তু দুপুরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বোন তো অনেক হেল্প করে দিলাম, আর ওদিকে শাশুড়ি মাও রান্না করছে, আর আমিও সাথে সাথে করে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি। দৌড়ে যাচ্ছি। আর গোছানোরও তো একটা লোকের দরকার, তাই না? সব কিছু ওরা তো আর আমার বাড়িতে জানে না কোথায় কি আছে না আছে, সে গুছিয়ে আমি দিচ্ছি আর কি। যাই হোক, এবার ভাত হবে, আর ভাজা ঠাজা আরও হচ্ছে, ডাল ঠাল সব হচ্ছে। আর রাতের মেনুটা আলাদা পরে হবে, সেটা এখন এটা দুপুরের মেনু চলছে। ছাতা মাথায় গামছা মাথায়, যা রোদ্দুর, কি করব। যাচ্ছি চিপসের প্যাকেট আর ক্যাডবেরি এসব নিয়ে আসতে। কি অবস্থা আমাদের দেখো, ঠাটা রোদ এখন প্রচণ্ড। এক ব্যাগ চিপস, ক্যাডবেরি আর লজেন্স সব কিনে নিয়েছি, অনেক কিছু কেনা আছে এর মধ্যে, পরে তোমাদেরকে দেখাবো। পিঙ্কি মাসির ড্রেসটা পছন্দ হয়েছে তো? আচ্ছা নে বস, এবার খেতে দেবো ওকে। আর বড় হয়েছে, তুমি খাবে না দাবে না তো ওরকমই হবে। বয়স আন্তাজে তোমার জিনিস ঠিকই আছে, মানে যেই বয়স সেই বয়সেরই জিনিস। দেখি জলটা পড়ে যাবে, জলটা পড়ে যাবে, ঠিক হয়ে বস, ঘুরে বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আর সব কিছু আসছে নিয়ে এখন। এগুলো সব সাজানো হয়েছে এই দেখো এর জন্য, চিপস দিয়ে, এই যে সব আছে কি বলে ক্যাডবেরি, সব কিছু। এখন কিন্তু কিছু খাবি না তার জন্য, এগুলো এখন থাকুক, বিকেলবেলা যখন কেক কাটিং হবে তখন বাচ্চারা আসবে, তখন সবাইকে দিয়ে তখন খাবো, ঠিক আছে?